শেখ হাসিনা ও তার দুই সেনাপতি আসাদুজ্জামান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই জুড়ে সারা দেশে নির্বিচার গুলির তথ্য দিয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটরের কাছে জমা দেওয়া হয়েছে প্রতিবেদন, যেখানে ছাত্র জনতার আন্দোলন দমাতে মরণাস্ত্র ব্যবহারে শেখ হাসিনার নির্দেশ দেওয়ার প্রমাণ মিলেছে। জুলাই জুড়ে দেশে এক নারকীয় তাণ্ডব চালায় আওয়ামী লীগ সরকার। ছাত্র জনতার আন্দোলন দমাতে হিসেববিহীন গুলি ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী, যাতে প্রাণ যায় ১৫০০ মানুষের, আহত হয় অন্তত ৩০,০০০। অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয় সে গণহত্যার বিচার। নির্বিচার হত্যায় শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছিলেন তার তদন্ত প্রতিবেদন সোমবার দাখিল করা হয় ট্রাইব্যুনালে, যেখানে তার বিরুদ্ধে আনা হয়েছে ৫টি অভিযোগ। পরে এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর জানান, জুলাই আগস্টে যত মানুষ খুন হয়েছে তার দায় শেখ হাসিনার। তদন্তে প্রমাণ মিলেছে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির। প্রায় একই অপরাধে অভিযুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনও। তদন্তের প্রধান মাস্টারমাইন্ড এবং হুকুমদাতা হিসাবে, সুপিরিয়র কমান্ডার হিসাবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন এবং তার সাথে তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রিপোর্ট দাখিল করেছেন। সরাসরি প্রধান আসামি শেখ হাসিনার যে বক্তব্য, যে টেলিফোনিক নির্দেশ, সেগুলো সরাসরি আমাদের তদন্ত সংস্থা হস্তগত হয়েছে, সেগুলো তারা প্রমাণের জন্য এখানে আমাদের কাছে দাখিল করেছেন। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনে উস্কানি দেওয়ার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। সেই সাথে সরকারি স্থাপনায় আগুন দিতে বলেছিলেন শেখ হাসিনা নিজেই। একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীকেও নির্দেশ দেন মরণাস্ত্র ব্যবহারের। হত্যাকাণ্ডের পরে তাদেরকে লাশগুলোকে এবং জীবিত মানুষকে একত্রিত করে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল। প্রধান আসামি শেখ হাসিনা নিজে গিয়ে সেখানে চিকিৎসকদের বলেছিলেন যে এই সমস্ত ভর্তি রোগীদের যেন কোনো চিকিৎসা দেয়া না হয়। আন্দোলনকারীদের উপরে অপরাধের দায় চাপানোর জন্য বিভিন্ন সরকারি স্থাপনায় নিজেদের লোকদেরকে আগুন লাগিয়ে দিয়ে সেটার দায় চাপানোর ব্যাপারে নির্দেশনা দেয়া হচ্ছিল। আন্তর্জাতিক মান বজায় রেখে দ্রুতই ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।